দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর ছিলেন একেবারেই নীরব। যদিও তার বক্তব্যের জন্য অপেক্ষায় ছিলেন তার ভক্ত অনুরাগীরা। অবশেষে মুখ খুলেছেন সাইফ পত্নী কারিনা। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ভারতের নবাব পরিবারের সদস্য বলিউড সুপারস্টার সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় পুরো মুম্বাই জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ৩৫টি পৃথক দল গঠন করে তদন্তে মাঠে কাজ করছে পুলিশ। কড়া নিরাপত্তা বলয় ঢিঙিয়ে প্রভাবশালী এই অভিনেতার উপর হামলায় বাকরুদ্ধ অন্যান্য বলি তারকারাও। এই ঘটনার পর সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর ছিলেন একেবারেই নীরব। সন্তানদের নিয়ে উঠেছেন বোন কারিশমার বাড়িতে। তবে তার বক্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ভক্ত অনুরাগীরা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুর খান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি জানান, তাদের পরিবারের জন্য দিনটি অবিশ্বাস্য রকমের চ্যালেঞ্জিং ছিল। তারা এখনো ঘটে যাওয়া ঘটনাগুলো বোঝার চেষ্টা করছেন, কঠিন সময় পার করছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। স্বামী ও পরিবারের জন্য দোয়া চেয়ে সাইফ পত্নী কারিনা বলেন, এমন কঠিন সময়ে তিনি বিভিন্ন গুজব এবং টানা কাভারেজ থেকে বিরত থাকার জন্য মিডিয়া পাপ্পারাজিদের বিনীতভাবে অনুরোধ করছেন। কিছুটা সময় চেয়ে কারিনা কাপুর খান বলেন, ভক্তদের উদ্বেগ ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ, কিন্তু এই পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অতিমাত্রায় মনোযোগ তাদের নিরাপত্তা আরও ঝুঁকিতে ফেলছে। কারিনা সেই সময় তার পরিবারকে স্থির হওয়ার জন্য, পরিস্থিতি মোকাবেলার জন্য ভক্তদের থেকে প্রয়োজনীয় সময় চেয়ে নেন। এদিকে হাসপাতালের চিকিৎসকদের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সাইফের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল অস্ত্রোপচারের পর তাকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছিল। নতুন খবর, সাইফকে আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন সাইফ। তবে আরও ১ সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। লীলাবতী হাসপাতালের চিকিৎসক ডাক্তার নিতিন নারায়ণ বলেন, সাইফ ভালো আছে, সে একটু একটু হাঁটতে পারছে, ভালোভাবে কথাও বলছে। এছাড়া আক্রান্ত স্থানে তেমন ব্যথাও অনুভব করছে না। এর আগে বুধবার মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দার বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। স্টাফ নার্স লিমার চিৎকারে ঘুম ভাঙে সাইফের। এরপর ওই দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তি হয় তার। এক পর্যায়ে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সাইফকে আঘাত করে পালিয়ে যায়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।